যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভক্তগণ, যুগ যুগ ধরে যখনই ধর্মের ওপর আঘাত এসছে, ধর্মের গ্লানি বেড়েছে, সাধুদের ওপর অত্যাচার হয়েছে, পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্টদের দমন করার জন্য, সম্ভবামি যুগে যুগে। যখনই এই রকম পরিস্থিতি তৈরি হবে, তখনই ভগবান ধরিত্রীতে আসবেন। এটা ভগবানের শপথ। ত্রেতায় রামচন্দ্র এসছিলেন, তার আগে মহাপ্রতাপশালী রাবণ সমগ্র পৃথিবীর ওপর কম্পমান ছিলেন সাধুদের পরিত্রাণের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য এবং রাবণরূপী অহংকারকে নাশ করার জন্য ভগবান এসেছিলেন ভগবান রাম রূপে। আজ বিশেষ দিন, 22শে জানুয়ারি। আজকে অযোধ্যায় ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। প্রাণ প্রতিষ্ঠা করা হলো শ্রীরামচন্দ্রের। অযোধ্যা তো ভগবানের নিত্যধাম। ত্রেতা যুগে ভগবান এই ধামেতেই প্রকট হয়েছিলেন। তো কখন উনি প্রকট হলেন, ত্রেতাতে কেন উনি প্রকট হলেন, তার কারণ কি, এবং তার প্রাকট্য কিভাবে হলো, এবং তার মাধুর্যতা আপনারা শ্রবণ করুন। এই বিশেষ দিনে এই আস্বাদন আমাদের কাছে সত্যিকারের আস্বাদনীয় হবে। রামচরিতমানসে বাবা তুলসী একটা ছন্দ লিখছেন। উনি বলছেন, जप जोग विराग तप मख भागा श्रवण सुनई दश शिषा आपन उठी धाबहि रही न पाबहि धरि सब घालई खिसा अशभ्रष्ट अचारा भाषंसारा धर्म सुनिय नहीं काना तेहि बहुविधि त्रासोई देश निकासोई जो कह वेद पुराना। অর্থাৎ জপ, যোগ, বৈরাগ্য, তপস্যা অথবা দেবতাদের যজ্ঞভাগ পাওয়ার সংবাদ যদি কোনো স্থানে দশাননের কানে আসত, তাহলে তৎক্ষণাৎ সে নিজে উঠে দাঁড়িয়ে সেখানে যেত, কিছুই রক্ষা পেত না, সব কিছু ধ্বংস করে দিত। এই সংসারে সমস্ত আচার বিচার ভ্রষ্ট হয়ে গেল। ধর্মের নাম পর্যন্ত কানে শোনা যেত না। কেউ যদি বেদ বা পুরাণের নামও উচ্চারণ করত, তাকে নানাভাবে অপদস্থ করে দেশ থেকে বিতাড়িত করত। বরণি না যাই অনীতি ঘোর নিশাচর যো করহি হিংসা পর অতি প্রীতি তিনহ কে পাপ হি কবনি মিতি। রাক্ষসেরা সমস্ত জগতে যে চরম অন্যায় অত্যাচার চালাচ্ছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। যাদের শুধু হিংসাতেই প্রীতি, তাদের পাপের মাত্রা কে পরিমাপ করবে? খল, চোর, জুয়ারিতে দেশ ভরে গেল। পরধন, পরস্ত্রীতে আসক্ত দুরাত্মা লম্পটের সংখ্যা বাড়তে লাগলো। এরা পিতা মাতা দেবতা কিছুই মানত না। তারা সাধুদের সেবা করা দূরের কথা, উল্টে তাদের দিয়ে নিজেদের সেবা করাতো। আমাদের কাজ কি ছিল? ধর্মের কাজ কি? সাধুদের সেবা করা। কিন্তু তারা কি করত? সাধুদের দিয়ে তাদের সেবা করাতো। বারে খলবহু চোর জুয়ারা যে লম্পট পরধন পরদারা
মা নহি মাতু পিতা নহি দেবা, সাধু নহো শন করবা বহি সেবা। শ্রী শঙ্কর ভগবান বললেন, হে ভবানী, যেসব প্রাণীর এই রকম আচরণ, সেই সব প্রাণীকে নিশ্চিত রূপে রাক্ষস বলে জানবে। ধর্মের এই বিপুল গ্লানি দেখে ধরণী দেবী অত্যন্ত ভীতা এবং ব্যাকুল হলেন। তিনি ভাবতে লাগলেন, পাহাড়, নদী, সমুদ্র এসবের বোঝা আমার কাছে তেমন ভারী মনে হয় না। একজন পরদ্রোহী মানে অপরের অনিষ্টকারীর বোঝা যত ভারী মনে হয়। পৃথিবী চারিদিকে ধর্মের বিপরীত অবস্থা দেখছিলেন, কিন্তু রাবণের ভয়ে ত্রস্তা হয়ে কিছুই বলতে পারছিলেন না। অবশেষে মনে মনে বিচার বিবেচনা করে, ধেনুরূপ ধারণ করে দেবতা মুনিঋষিরা যেখানে লুকিয়েছিলেন সেখানে গেলেন। পৃথিবী মাতা কাঁদতে কাঁদতে তাদের কাছে নিজের দুঃখের কাহিনী শোনালেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। शूरग मुनि गंधर्वा मीलिकरि शर्वा के विरंचि के लोका, संगक गोतनुधारी भूमि विचारी परम विकल भय शोका। ब्रह्मा सब जाना मन अनुमाना मोर कछु न बसाई, जा करी तोई दासी सो अविनाशी हमरी तोर सहाई। অর্থাৎ দেবতা, মুনিঋষি, গন্ধর্ব সকলে মিলে ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেলেন। ধেনুরূপী দীন দরিদ্র ভয়ে শোকে অত্যন্ত ব্যাকুল হয়ে তাঁদের সাথে গেলেন। ব্রহ্মা সব শুনলেন আর মনে মনে ভাবলেন, এ ব্যাপারে আমার তো করার কিছু নেই। তখন তিনি বসুন্ধরাকে বললেন, তুমি যার দাসী, সেই অবিনশ্বরী তোমার ও আমার সকলের সহায় ও সম্বল। ধরণী ধরহি মন ধীর কহো, বিরঞ্চ হরিপদ সুমিরু, জানত জানকি পীর প্রভু, ভঞ্জিহি দারুণ বিপতি। ব্রহ্মা বললেন, হে ধরিত্রী, ধৈর্য ধরে শ্রীহরির চরণ স্মরণ করো। প্রভু তাঁর ভক্তের ক্লেশ জানেন, তিনি তোমার দারুণ বিপদ ভঞ্জন করবেন। बैठे सुर सब करहि विचारा, कहूँ पायो प्रभु करिय पुकारा। पुर बैकुंठ जान कहु कोई, को कहो पयो निधि बस प्रभु सोई। দেবতারা বসে বিচার বিবেচনা করছিলেন যে কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে, যাতে তাকে আর্তভাবে অভিযোগ জানানো যায়। কেউ বলছিলেন বৈকুণ্ঠপুরীতে যাওয়ার কথা, কেউ বলছিলেন তিনি ক্ষীর সমুদ্রে থাকেন। যার হৃদয়ে যেমন ভক্তি, যেমন প্রীতি, শ্রী ভগবান তার জন্য সর্বদা সেই রকমই প্রত্যক্ষ হন। ওই গিরিজে, সেই দেব সমাজে আমি উপস্থিত ছিলাম। ভগবান শিব বলছেন, হে গিরিজে, ওই সভায় আমিও উপস্থিত ছিলাম। সুযোগ পেয়ে আমি একটা কথা বললাম। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রগট হুই মহি জানা। দেশ কাল দিশি বিদুষি হু মাহি, কহো সো কাহা যাহা প্রভু নাই। আমি তো এই জানি যে ভগবান সর্বত্র সমানভাবে ব্যপ্ত আছেন। তিনি ভক্ত প্রেমেই প্রত্যক্ষ হন। দেশ, কাল, দিক, বিদিক এমন কোনো জায়গা বা সময় আছে যেখানে প্রভু বিদ্যমান নেই? সর্বত্র কল্লিদম ব্রহ্ম। अग जगमय सब रहित विरागी, प्रेमते प्रभु प्रगटई जिमि आगी। मोर बचन सबके मन माना, साधु साधु करी ब्रह्म बखाना। তিনি স্থাবর জঙ্গমে ব্যপ্ত হয়েও সর্ব অনুরাগবিহীন এবং বৈরাগী। তিনি প্রেমেতে প্রকট হন আগুনের মতন। অগ্নি অব্যক্তরূপে সর্বত্র ব্যপ্ত, কিন্তু যেখানে তার জন্য
অরণি মন্থন আদি চেষ্টা করা হয়, সেখানেই তিনি প্রকট হন। সেই রকমই সর্বব্যাপী ভগবানও প্রেমের আকর্ষণেই প্রকট হন। আমার কথা সকলের মনঃপুত হল। ব্রহ্মা সাধু সাধু বলে প্রশংসা করলেন। আমার কথা শুনে ব্রহ্মার মনে খুব আনন্দ হলো। তাঁর শরীরে পুলক ও চোখে জল দেখা দিল। তখন ধীর স্থির ব্রহ্মা সাবধান হয়ে করজোড়ে স্তুতি করতে লাগলেন। চলুন ভগবানের স্তুতি করি। জয় জয় সুর নায়ক জন সুখদায়ক প্রণত পাল ভগবন্তা, গোদিজ হিতকারি জয় असुरारी सिंधु सुता प्रिय कंता, पालन सुर धरनी अद्भुत करनी मर्म न जानई कोई, जो सहज कृपाला दीन दयाला करु अनुग्रह सोई। जय जय अविनाशी सब घटवासी व्यापक परमानंदा, अभिगतो गतीतं चरित पुनीतं माया रहित मुकुंदा, जेहि लागी विरागी अति अनुरागी विगत मोह मुनि वृंदा, निशिबाशर धावहि गुणगण गावहि जयति सच्चिदानंदा, जयति सच्चिदानंदा, जयति सच्चिदानंदा, जयति सच्चिदानंदा। जेहि सृष्टि उपाई त्रिविध बनाई, संग सहाय न दूजा, सो करो अभारी चिंत हमारी, जानिय भगति न पूजा। जो भव भय भंजन मुनि मनरंजन, गंजन विपति बरु था, मन बचन बच क्रम बानी, छारी शयानी शरण सकल सुर जूथा। शारद श्रुति शेषा ऋषय अशेषा, जा कहूँ को नहीं जाना, जेहि दीन पियारे वेद पुकारे, द्रवौ सो श्री भगवाना। भव बारिधि मंदर सब विधि सुंदर, गुण मंदिर सुख पुंजा, मुनि सिद्ध सकल सुर परम भयातुर, नमत नाथ पद कंजा। এইভাবে ভগবানের স্তুতি করা হলো। দেবতাদের এবং ধরণীকে ভয়াতুর জেনে এবং তাদের স্নেহময় স্তুতি শুনে তাদের শোক ও সন্দেহ মোচন করতে গম্ভীর দৈববাণী হল, হে মুনি সিদ্ধ সুরেশ্বর বৃন্দ, তোমরা ভীত হইও না। তোমাদের জন্য আমি নরদেহে জন্ম নেব এবং মহান সূর্যবংশে পূর্ণ কলায় অবতার গ্রহণ করব। जनि डर पहु मुनि सिद्ध सुरेशा, तुम हो ही लागी धरियु नर बेशा, अंश न हो सहित मनुज अवतारा, लेनु दीन कर वंश उदारा। পূর্ণ কলায় অবতার গ্রহণ করব। কশ্যপ ও অদিতি কঠোর তপস্যা করেছিলেন, তাদের আমি আগেই বরদান করেছি। তারাই দশরথ কৌশল্যা রূপে অযোধ্যাপুরীতে নরপতি হয়ে জন্মগ্রহণ করেছেন। তাঁদেরই ঘরে গিয়ে আমি রঘুকুলের শ্রেষ্ঠ 4 ভাই রূপে অবতার হয়ে জন্মাব। নারদের সব কথাকে আমি সত্য প্রতিপন্ন করব এবং নিজের পরাশক্তি নিয়ে অবতার গ্রহণ করব। আমি পৃথিবীর সমস্ত ভার হরণ করব। হে দেবতাবৃন্দ, তোমরা নির্ভয় হও। আকাশে ব্রহ্মবাণী নিজেদের কানে শুনে দেবগণ নিশ্চিন্ত হয়ে সত্তর ঘরে ফিরে এলেন। তাদের হৃদয়ে শান্তি ফিরে এলো। তখন ব্রহ্মা পৃথিবী মাতাকে সব বুঝিয়ে বললেন। পৃথিবীও নির্ভয় হলেন, তার মনে ভরসার উদয় হলো। তোমরা সকলে মানব শরীর ধারণ করে পৃথিবীতে গিয়ে ভগবানের চরণ সেবা করো। দেবতাদেরও এই উপদেশ দিয়ে ব্রহ্মা নিজ লোকে প্রস্থান করলেন। দেবতারা নিজ নিজ আলয়ে ফিরে গেলেন। পৃথিবীও তাদের মনে শান্তি এলো। ব্রহ্মা যে আদেশ দিলেন তাতে দেবতারা খুবই আনন্দিত হলেন এবং অবিলম্বে সেই আদেশ পালন করলেন।
বানর শরীর ধারণ করে তারা পৃথিবীতে এলেন। তারা অতুলনীয় বল, শক্তি ও প্রতাপের অধিকারী হলেন। এই বীরদের আয়ুধ হল পাহাড়, গাছ আর নখ। এরা ধীর বুদ্ধি সম্পন্ন হয়ে শ্রীহরির পথপানে চেয়ে রইলেন। এই বানরগণ পর্বতে জঙ্গলে যেখানে সেখানে নিজেদের সুন্দর সৈন্য সামন্ত নিয়ে সর্বত্র ছেয়ে ফেলল। এই সব সুন্দর চরিত্রের কথা আমি বললাম। এখন যে চরিত্রের কথা আমি মাঝখানে ছেড়ে গিয়েছিলাম তার কথা শোনো। অযোধ্যাপুরীতে রঘুকুল শিরোমণি দশরথ নামে এক রাজা ছিলেন, যার নাম বেদে প্রসিদ্ধ আছে। বেদ বিহিত বিদিত তেহি দশরথ নাও, বেদেও দশরথের নাম আছে। তিনি ধর্মরক্ষাকারী, সদ্গুণের আধার ও জ্ঞানী ছিলেন। তার হৃদয়ে সাঙ্গর ধনুধারী শ্রী ভগবানে অনন্য ভক্তি ছিল এবং তার বুদ্ধিও সেই ভগবানই অর্পিত ছিল। ভগবান শিবের আরাধনা করলে ভগবানকে লাভ করা যায়, ভগবান বিষ্ণুকে লাভ করা যায়। হ্যাঁ, লিঙ্গ থাপি করি করি বিধিবত পূজা, শিব সমান প্রিয় কই নেই দূজা। ভগবান স্বয়ং বলছেন, রাম স্বয়ং বলছেন রামেশ্বরম প্রতিষ্ঠার সময়। তো দশরথ ছিলেন অনন্য শিব ভক্ত। কৌশল্যাদি তার প্রিয় পত্নীগণ সকলেই পূত অনুষ্ঠানকারিণী, নম্র ও পতির অনুকূলা ছিলেন। শ্রীহরির চরণ কমলে তাদের দৃঢ় প্রীতি ছিল। একবার রাজার মনে এই দুঃখ জাগল যে আমার পুত্র নেই। রাজা সত্বর গুরুগৃহে গেলেন এবং বিনীতভাবে গুরুর চরণে প্রণাম নিবেদন করলেন। রাজা নিজের সুখ দুঃখের সব কথা গুরুকে বললেন। গুরু বশিষ্ঠদেব নানা রকম প্রবোধ দিয়ে রাজাকে বুঝিয়ে বললেন, ধৈর্য ধরো, তোমার 4টি পুত্র হবে, তারা ভক্ত ভয়হারী রূপে ত্রিভুবনে বিখ্যাত হবে। বশিষ্ঠদেব শৃঙ্গ মুনিকে ডাকলেন এবং তাকে দিয়ে পুত্র কামনায় শুভ পুত্রেষ্টি যজ্ঞ করালেন। ভক্তির সাথে মুনি অগ্নিতে আহুতি দিলেন এবং অগ্নিদেব চরু অর্থাৎ হবিষ্যান্ন পায়ে সাথে নিয়ে প্রত্যক্ষ প্রকট হলেন। আর দশরথকে বললেন, বশিষ্ঠদেব মনে মনে যা কিছু চিন্তা করেছেন তোমার সেই সব কাজ সিদ্ধ হয়ে গেছে। হে রাজন, এখন তুমি এই হবিষ্যান্ন নিয়ে যাও, যাকে যা উচিত মনে করবে তাকে সেইভাবে ভাগ করে দাও। তদনন্তর সভাস্থ সকলকে সব কিছু বুঝিয়ে দিয়ে অগ্নিদেব অন্তরিত হলেন। রাজা পরম আনন্দে মগ্ন হলেন, তার আনন্দ আর হৃদয়ে ধরে না। তখন রাজা নিজের প্রিয় পত্নীদের ডাকলেন। কৌশল্যাদি রানীগণ সেখানে এলেন। পায়েসের অর্ধেক রাজা কৌশল্যাকে দিলেন, অবশিষ্ট অর্ধেককে 2 ভাগ করলেন। যথাকালে সব রানীরা গর্ভবতী হলেন। তাদের মনে আনন্দ হলো, তারা খুব সুখ লাভ করলেন। যেদিন থেকে শ্রীহরি লীলাবিলাসে গর্ভে অধিষ্ঠিত হলেন, সেই দিন থেকে সমস্ত লোক সুখ ও সম্পত্তিতে ভরে গেল। যো দিন তে হরি গর্ভহি আয়ে, সকল লোক সুখ সম্পত্তি ছায়ে। কান্তিশীল ও তেজের আকর রানীগণ রাজপুরী অলঙ্কৃত করে থাকলেন। এইভাবে কিছুকাল অতি সুখে অতিক্রম হওয়ার পর প্রভুর আবির্ভাবের সময় এসে উপস্থিত হল। যোগ, লগ্ন, গ্রহ, বার, তিথি সবই অনুকূল হলো। ভগবান যখন আসেন তখন যোগ, লগ্ন, গ্রহ, বার, তিথি সব অনুকূল হয়ে যায়। জড় চেতন সব বিপুল হর্ষে উদ্বেলিত হলো। কারণ শ্রী রামচন্দ্রের জন্ম সব সুখের মূল আদি কারণ। যোগ, লগন, গ্রহ, বার, তিথি সকল ভয়ে অনুকূল, চরু অরু অচর হর্ষযুত রাম জন্ম সুখমূল। নৌমি তিথি মধুবাস পুনীতা, शुकलपच्च अभिजीत हरिप्रीता, मध्य दिवस अति शीतन घामा, पावन काल लोक विश्रामा। পবিত্র চৈত্র মাস, নবমী তিথি, শুক্লপক্ষ, ভগবানের প্রিয় অভিজিৎ মুহূর্ত, মধ্যাহ্নকাল যখন না বেশি ঠান্ডা না বেশি গরম, সেই পুণ্যকাল সর্বলোকের শান্তিদায়িনী।
শীতল মন্দ সুরবি বহু বাউ, হর্ষিত সুর সন্তন মন চাউ, বন বন কুসুমিত গিরিগণ মুনি আরা, শ্রবই সকল সুরি তাহ মৃতধারা। শীতল মৃদঙ্গ মৃদু বাতাস বইছিল, দেবতারা প্রসন্ন চিত্ত আর সাধু সন্তগণ উল্লাসে মগ্ন ছিলেন। কানন উপবন কুসুমিত ছিল, পাহাড় পর্বত রূপ রত্নসমূহে সুজ্জ্বল ছিল, আর সমস্ত নদী দিয়ে অমৃতের ধারা বইছিল। ব্রহ্মা যখন এই শুভক্ষণ শ্রী ভগবানের আবির্ভাব মুহূর্ত জানতে পারলেন, তখন তিনিও সকল দেবতারা সব বিমানে সাজিয়ে শোভাযাত্রা করে চললেন। নির্মল আকাশ সুর বৃন্দে ভরে গেছিল, গন্ধর্বেরা সব হরিগুণগান করতে লাগলেন। তারা সকলে সুন্দর অঞ্জলি ভরে পুষ্পবর্ষণ করতে লাগলেন। আকাশে ধমাধম শব্দে দুন্দুবি বাজতে লাগলো। নাগ মুনি দেবতারা স্তুতি করতে লাগলেন এবং নানাভাবে পরস্পরের সেবা প্রদান করতে লাগলেন। দেবতারা সকলে প্রণাম নিবেদন করে নিজ নিজ ধামে ফিরে গেলেন। সকল লোকের শান্তিদাতা জগৎ নিবাস শ্রী ভগবান আবির্ভূত হলেন। ভয় প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী, হর্ষিত মহতারি মুনি মনোহারি, অদ্ভুত রূপ বিচারি, লোচন अभिरामा तनु घन श्यामा, निज आयुध भुजचारी, भूषण बनमाला नयन विशाला, शोभा सिंधु करारी। दीन दयाल কৌশল্যার হিতকারী কৃপালু প্রভু প্রকট হলেন। মুনিদের মনোহরণকারী তার অদ্ভুত রূপ বিচার করে মার মন আনন্দে ভরে গেল। নয়নাভিরাম নবঘন শ্যাম তনু, চার হাতে তার আয়ুধ ধরা ছিল, অঙ্গ দিব্য আভূষণ, বনমালা শোভিত ছিল, বিশাল নয়ন। এই রকম সৌন্দর্যের সাগর এবং দুষ্ট রাক্ষসের সংহারকারী ভগবান প্রকট হলেন। কহ দুই কর জোড়ি स्तुति तोरी, केहि विधि करो अनंता, माया गुण ज्ञानातीतो अमना वेद पुराण भनंता, करुणा शुक सागर सब गुण आगर, जेहि गावहि श्रुति संता, सो मम हित लागी जन अनुरागी, भयु प्रगट श्रीकंता। দুই হাত জোর করে মা কৌশল্যা বললেন, হে অনন্ত, কিভাবে তোমার স্তুতি করব? বেদ ও পুরাণ বলে যে তুমি মায়া গুণ ও জ্ঞানের অতীত। শ্রুতি ও সাধুগণ তোমাকে সুখ পারাপার ও সর্বগুণ ধাম বলে তোমার মহিমা কীর্তন করে। সেই ভক্তবৎসল রমা হৃদয় শ্রী ভগবান আমার মঙ্গলের নিমিত্ত আবির্ভূত হয়েছেন। ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া, रोम रोम प्रतिवेद कहीं, मम उरशोबासी अय उपहासी, सुनत धीर मति थिर न रही, उपजा जब ज्ञाना प्रभु मुस्काना, चरित बहुत विधि की न चही, कहीं कथा सुहाई मातु बुझाई, जेहि प्रकार सुत प्रेम लही। বেদ বলে মায়া বিরচিত অনন্ত ব্রহ্মাণ্ড তোমার এক একটি লোমকূপে বিদ্যমান। সেই অপ্রমেয় তুমি আমার গর্ভে এসেছ। এই হাস্যকর কথা শুনে ধীর পণ্ডিতের বুদ্ধিও স্থির থাকতে পারে না। মায়ের যখন এই জ্ঞানোদয় হলো, তখন প্রভু মিটিমিটি হাসলেন, কারণ তিনি তো বিবিধ লীলা অনুষ্ঠানের জন্যই এসেছেন। মাকে মিষ্টি কথায় পূর্বকল্পের কাহিনী বুঝিয়ে বললেন, যাতে মা যেন তাকে পুত্র স্নেহ বাৎসল্য দিয়ে থাকেন। माता पुनि बोली सोमति डोली, तजहु तात अय रूपा, की जय शिशु लीला अति प्रियशीला, अय शुक परम अनुपा, सुनि बचन सुजाना रोदन ठाना, हुई बालक सुर भूपा, अय चरित जगावहि हरिपद पावहि, तेन परहि भवकूपा। মায়ের বুদ্ধির পরিবর্তন হয়ে গেল। তখন তিনি বললেন, হে বৎস, তোমার এই চতুর্ভুজ রূপ ত্যাগ করে অতিশয় প্রিয় বাল্যলীলা করো, যাতে পরম অনুপম সুখ পাওয়া যায়। মায়ের এই কথা শুনে সুরপতি সর্বজ্ঞ শ্রীহরি রূপ ধারণ করে কাঁদতে আরম্ভ করলেন।
তুলসীদাস বলছেন, এই চরিত কথা যে গাইবে সে শ্রীহরির পাদপদ্মে আশ্রয় পাবে, তার আর ভবকূপে পতন হবে না। বিপ্রধেনুসুর সন্তহিত লীনঃ মনুজ অবতার, নিজ ইচ্ছা নির্মিত তনু মায়া গুণ গোপার। গো ব্রাহ্মণ দেবতারা সন্ত কল্যাণের জন্য ভগবান মনুষ্য দেহ নিয়ে অবতার হয়ে থাকেন। তার দেহ অজ্ঞান মালিন্য মায়া, মায়ার গুণ সত্যরজ তম অন্তর্বাহির ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। তিনি নিজের ইচ্ছাতেই তার এই অপ্রাকৃত দেহ ধারণ করেন। কোনো কর্মবন্ধনের ফলস্বরূপ ত্রিগুণাত্মিকা পঞ্চভৌতিক দেহ এটা নয়, দিব্য ভগবান। শিশুর মনোমুগ্ধকর কান্নার শব্দ শুনে সব রানীরা উতলা হয়ে সেখানে দৌড়ে এলেন। দাস দাসীরা আনন্দের আবেগে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। সমস্ত পুরবাসী আনন্দ সাগরে মগ্ন হয়ে গেল। রাজা দশরথ যখন পুত্র জন্মের সংবাদ শুনলেন, তখন তার যেন অপার ব্রহ্মানন্দ লাভ হলো। পরম প্রেমে শরীর পুলকিত হয়ে গেল। আনন্দে অধীর রাজা বুদ্ধি স্থির রেখে আনন্দে শিথিল শরীরকে সামলিয়ে উঠে দাঁড়াতে চাইলেন। যার শুধুমাত্র নাম শুনলেই পরম মঙ্গল হয়, সেই প্রভু আমার ঘরে এসেছেন। যা কর নাম শুনত শুভ হই, মোরে গৃহ আবা প্রভু সই। পরমানন্দ পুরী মন রাজা, কাহা বোলাই বাজা বহু বাজা। রাজা তিনি মন আনন্দে ভরে গেল। তিনি বাদ্যকরদের ডেকে ধুমধাম করে বাদ্য বাজাতে লাগলেন। গুরু শ্রী বশিষ্ঠ দেবকে ডাকতে লোক গেল। তিনি ব্রাহ্মণদের সাথে রাজবাড়িতে এলেন। তিনি গিয়ে সেই অনুপম বালককে দেখলেন, যার রূপের শেষ নেই, আর গুণের কথা বলে শেষ করা যায় না। তখন নান্দিমুখ শ্রাদ্ধ করে রাজা সমস্ত জাতকর্ম সংস্কার পালন করলেন এবং ব্রাহ্মণদের সোনা, গাভী, বস্ত্র ও মাণিক্য দান করলেন। পতাকা ও তোরণে নগর ভরে গেল। যেখানে যেভাবে নগরকে সাজানো হলো তা বর্ণনা করা যায় না। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, আর অযোধ্যাবাসীরা ব্রহ্মানন্দে ভরে গেল। ব্রহ্মানন্দ মগন সব লই, পুষ্প বৃষ্টি আকাশতে হই। দলে দলে পুরস্ত্রীরা একত্র হয়ে স্বাভাবিক সাজ পোশাকেই দৌড়ে চলল। সোনার কলস কাঁখে নিয়ে, মাঙ্গলিক থালা হাতে নিয়ে গান গাইতে গাইতে তারা রাজবাড়িতে প্রবেশ করল। তারা আরতির পর নামাবর্ত করে শিশুর চরণে প্রণতি নিবেদন করল। মাগধসূত বন্দিগণ গায়কেরা রঘুনাথের পবিত্র গুণগাথা গান করতে লাগলেন। রাজা দশরথ সকলকে মুক্ত হস্তে দান করলেন। যারা দান পেল তারাও সেই দান নিজেরা রাখল না, অন্যকে দিয়ে দিল। সমস্ত পথে কস্তুরী, চন্দন, কেশর এত পরিমাণে সিঞ্চন করা হলো যে পথের মধ্যে কস্তুরী, চন্দন, কেশরের কাদা হয়ে গেল। ঘরে ঘরে মাঙ্গলিক বাদ্য বাজতে লাগল, কারণ পরম সুখের মূল শ্রী ভগবান যে প্রকট হয়েছেন। নগরে সর্বত্র স্ত্রী, পুরুষ, বৃদ্ধ, যুবা, আবাল, বৃদ্ধ বনিতা আনন্দে মগ্ন হয়ে ঘোরাঘুরি করতে লাগল। কৈকেয়ী ও সুমিত্রা এরা দুজনেও সুন্দর পুত্রের জন্ম দিলেন। সেই সাকেত নগরের সুখ, সম্পত্তি ও সমাজের বর্ণনা সরস্বতী ও শেষনাগও বলে শেষ করতে পারবে না। অযোধ্যাপুরীর এমন সুন্দর শোভা হলো যে মনে হয় যেন প্রভুর সাথে মিলনের জন্য রাত্রি তার কাছে এসেছে, এবং সূর্যকে সেখানে দেখে রাত্রির মনে সংকোচ উপস্থিত হওয়াতে মনে মনে বিচার করে নিজেই সন্ধ্যা হয়ে গেল। অগরু ধূপের বিশাল ধোঁয়ার কুণ্ডলী সব কিছু অন্ধকার করে দিল, আর যে পরিমাণ আবির বাতাসে উঠছিল তাতে সন্ধ্যার রক্তাভ আকাশের মতো দেখাচ্ছিল। ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে মণিমাণিক্যগুলি সন্ধ্যার তারার মতো জ্বলজ্বল করছিল। আর এই সবের মাঝে রাজভবনের শীর্ষে সোনার কলস উজ্জ্বল সুন্দর চন্দ্রের মতো দেখাচ্ছিল। মন্দিরমণি সমূহ জন তারা, নৃপ গৃহ কলশ ইন্দু উদারা। রাজপুরীর মধ্যে যে মৃদু কোমল সুমধুর বেদধ্বনি হচ্ছিল তাতে প্রদোষকালের পাখির কাকলির মতো শোনাচ্ছিল। এই কৌতুক দেখে ভুবন ভাস্কর
নিজের গতি ভুলে গেলেন। 1 মাস ধরে সূর্যদেব বুঝতে পারলেন না সময় কোথায় দিয়ে চলে গেল। তিনি সেখানে স্থির হয়ে রইলেন। কৌতুক দেখি পতঙ্গ ভুলানা, 1 মাস তেহ জাত না জানা। ভগবান ভুবন ভাস্কর 1 মাস এক স্থানে থেকে গেলেন। 1 মাস ধরে দিন হয়ে রইল, রাত্রি হলো না। এর তাৎপর্য কেউ জানতে পারল না। রথ নিয়ে দীনমণি কৌতুক বশে স্থির হয়ে গেলেন, রাত্রি আর কি করে হবে। এই রহস্য কেউ জানতে পারল না। ভগবান সূর্যদেব ভগবান শ্রীরামচন্দ্রের গুণগান করতে করতে চলে গেলেন। দেবমণি নাগগণ এই মহোৎসব দেখে নিজেদের ভাগ্যের প্রশংসা করতে করতে নিজ নিজ ধামে প্রস্থান করলেন। হে পার্বতী, তোমার বুদ্ধি শ্রীরাম পদে অতি দৃঢ়ভাবে সংলগ্না। তাই আমি আমার নিজের একটা চৌর্যবৃত্তির গুপ্ত কথা তোমায় বলবো, শোনো। কাকভূষুণ্ডী আর আমি দুজনে সেখানে গিয়ে উৎসবে একসাথে ছিলাম, কিন্তু মানুষের বেশে থাকার দরুন কেউ আমাদের চিনতে পারেনি। পরমানন্দে আর প্রেম সুখে আহ্লাদিত মত্ত হয়ে আত্মবিস্মৃত হয়ে আমরা উভয় পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম। শ্রীরামচন্দ্রের কৃপা যার ওপর হয়, এই শুভ চরিত কথা শুধু সেই জানতে পারে। সেই সময় যে যেভাবে এসেছে, যার মনে যা ভালো লেগেছে, রাজা তাকে তাই দিয়েছে। হাতি, রথ, ঘোড়া, সোনা, গাবি, হীরা, বস্ত্র সমস্তই রাজা দান করেছেন। এইভাবে দশরথ সকলের মন পরিতুষ্ট করলেন। তার ফলে সর্বত্র সকলে আশীর্বাদ করতে লাগল যে তুলসী দাসের প্রভু দশরথের সব ছেলেই চিরজীবী হোক। এই হলো ভগবান রামচন্দ্রের প্রাকট্য উৎসব। ভগবান জগতে আসেন আনন্দ দান করার জন্য, আনন্দ দান করার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য। ভগবান তো স্বয়ং বলেছেন, নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ং নচ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যুগে যুগে আমি বৈকুণ্ঠে তিষ্ঠতে পারি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমি থাকি সেখানেই মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার নাম লীলা গুণ গীত করে, কীর্তন করে, জপ করে, আমি সেখানেই অবস্থান করি, সেখানেই আমি বিশ্রাম করি। ভগবানের দিব্য লীলা, ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য পরিকর, এই আমাদের আস্বাদনীয় বস্তু হোক। আজকে এই বিশেষ দিনে ভগবান শ্রীরামচন্দ্রের গুণগান করে নিজেকে ধন্য মনে করছি। রামের মন্দির স্থাপন হলো, রাম রাজত্ব স্থাপন এখনো হয়নি। ভগবান এসে এই মন্দির, এই রাম রাজত্ব স্থাপন করবেন, এই আশা নিয়ে চলুন আমরা অপেক্ষা করি, তাকে আহ্বান করি। হে ভগবান, মন্দির তো স্থাপন হলো, কিন্তু রাম রাজত্ব স্থাপন স্বয়ং রামচন্দ্র প্রকট না হলে হবে না। ভগবান আসবেন তবেই তো রাম রাজত্ব হবে। রামই এসে তার রাজত্ব সামলাক, আমরা তার জন্য অপেক্ষা করি, তাকে আহ্বান করি। হে ভগবান, তুমি আসো, পৃথিবীকে রক্ষা করো। চারিদিকে যে অধর্ম ছড়িয়ে গেছে, সাধুদের পরিত্রাণ করো, ধর্মকে স্থাপন করো। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় 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 রাম।